আচ্ছা, তোমাদের আজকে দেখো চ্যাপ্টার 4-এরই একটু পোর্শন বাকি ছিল আর কি, ম্যাথমেটিক্যাল প্রবলেমের, ওটা থেকে আজকে আর কি স্টার্ট হবে। তো চ্যাপ্টার 4-এ স্ক্রিনে দেখতে পাচ্ছো, দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি ওখানে তোমাদের। গত ক্লাসে আমরা যে প্রবলেমটা দেখছিলাম ওইটাই এখন আমি স্ক্রিনে শেয়ার করেছি, দেখো এখানে চ্যাপ্টার 4-এ দ্যাট মিনস আমরা ডিসকাস করছিলাম যে একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট কিভাবে প্রিপেয়ার করা যায়। তো গত ক্লাসে যে প্রবলেমটা ছিল, দেখো এখানে আমরা একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপারেশনও দেখেছি, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট। এখন গত ক্লাসে আসলে যেই ইনকাম স্টেটমেন্ট আমরা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ, তার মানে তুমি চ্যাপ্টার 1-এ যেরকম একটা ইনকাম স্টেটমেন্ট রেভিনিউ থেকে এক্সপেন্স গুলোকে বাদ দিয়ে যেভাবে করেছিলে ঠিক সেভাবেই, বাট ডিফারেন্স হচ্ছে যে এই প্রবলেমটা আনসার করার আগে তোমাকে আসলে একটা ওয়ার্কিংস এর মাধ্যমে আমার এই অ্যাডজাস্টিং এন্ট্রি গুলোকে আসলে আগে সলিউশন করে নিতে হয়েছিল, এটাই। বাট প্রেজেন্টেশন কিন্তু ইনকাম স্টেটমেন্টের কোনো ডিফারেন্স নাই। আগে তুমি ঠিক যেভাবে রেভিনিউ থেকে এক্সপেন্স গুলো বাদ দিয়ে দেখিয়েছিলে তুমি সেভাবেই দেখিয়েছো। হ্যাঁ, তো কিন্তু প্রবলেমটা ফাইনালি আনসার করবার আগে কিন্তু তোমার ওয়ার্কিংসটা করে নিতে হবে। এটা গতকালকের ক্লাসেও বলেছিলাম যে না হলে একটা আহ, মানে ট্রানজেকশনের অ্যাডজাস্টমেন্ট বা একটা পোর্শনও যদি তুমি মানে প্রপারলি যেটা যেখানে এন্ট্রি দিতে ভুল করো তাহলে কিন্তু তোমার পুরো আম, 3টে স্টেপই ভুল হবে। হ্যাঁ, কারণ তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি ইনকাম স্টেটমেন্টে ভুল করো তাহলে ওটার রেজাল্টটা কিন্তু তুমি ইকুইটিতে ট্রান্সফার করো এবং ইকুইটিটা তুমি নিয়ে যাও ব্যালেন্স শিটে। একটা জায়গায় ভুল করা মানে এটার ইম্প্যাক্ট আসলে ফাইনালি তোমার ওই 3টা স্টেটমেন্টেই আসবে। তো ওয়ার্কিংসটা থাকলে যেটা হয় যে তুমি পাশে জাস্ট ছোট করে তোমার নিজের মতন করে যে ওই এন্ট্রিটা কোন স্টেটমেন্টে যাবে, প্লাস হবে না মাইনাস হবে, এটা একটু তুমি তোমার নিজে বোঝার জন্য লিখে রাখলে আসলে ভুল হবার পসিবিলিটিটা অনেক কম থাকে। তো আমরা এভাবে একটা ওয়ার্কিংস এর মাধ্যমে একটা ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করে ইকুইটি স্টেটমেন্ট প্রিপেয়ার করবার পর আমরা একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট প্রিপেয়ার করেছিলাম, ঠিক আছে। আর ওইটা গত ক্লাসেও বলেছিলাম যে ওয়ার্কিংসটা তোমরা আগে দেখাবে। তো এই পর্যন্ত আমাদের এই প্রবলেম 1টা ছিল। হ্যাঁ, তা আজকের ক্লাসে বলেছিলাম যে তোমাদের প্রবলেম 2টা শুরু হবে এবং এটার প্রেজেন্টেশনটা 1-এর সাথে যদি তো তুমি কম্পেয়ার করো তাহলে একটু ডিফারেন্ট। হ্যাঁ, কিভাবে ডিফারেন্ট একটু আমরা দেখি, দেখো এটা হচ্ছে তোমার মেইন কোয়েশ্চেনটা আর কি, প্রবলেম 2। এখানে আমরা আগে একটু রিকোয়ারমেন্টটা দেখি। রিকোয়ারমেন্টে দেখো বলা আছে যে প্রিপেয়ার এ মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড অ্যান ওনার সিকিউরিটি স্টেটমেন্ট। এখন এখানে দেখো ক্লিয়ারলি একদম রেড কালার দিয়ে মার্ক করা আছে যে এই ইনকাম স্টেটমেন্টের প্রিপারেশনটা হবে মাল্টিপল স্টেপে। তার মানে তুমি ঠিক আগের ক্লাসে আমরা যেভাবে স্টেটমেন্টটা দেখেছিলাম ওইটা সেভাবে করা যাবে না। তো ওইটার তাহলে আমার অ্যাপ্রোচটা ডিফারেন্ট হবে। একটা ওনার সিকিউরিটি স্টেটমেন্টও প্রিপেয়ার করতে হবে এবং সাথে রিকোয়ারমেন্ট 2 তে বলা আছে প্রিপেয়ার এ ক্লাসিফাইড ব্যালেন্স শিট। তার মানে খেয়াল রাখবে যে তুমি তোমার কোয়েশ্চেনে যখনই দেখবে যে মাল্টিপল বা ক্লাসিফাইড ইনকাম স্টেটমেন্ট কথাটা থাকবে তখন কিন্তু আসলে তোমার পুরো আহ, ওই ক্লাসিফাইড ফরম্যাটের ইনকাম স্টেটমেন্টটা তখনই তোমাকে আসলে সেট করে নিতে হবে যে আসলে আমার প্রেজেন্টেশনটা কিন্তু এখন একদম ডিফারেন্ট, কারণ আমার সেলস রেভিনিউ থেকে এখন আমাকে রিটার্ন বা ডিসকাউন্ট থাকলে বাদ দিয়ে দেখাতে হবে, আমার সিইউজিএস দরকার হবে, এবং আমার অপারেটিং এক্সপেন্সটাকে আমার সেলিং এবং অ্যাডমিন এক্সপেন্স। শুনতে পাচ্ছো এখন? দেখো তো। জি ম্যাম, একটু আগে আপনি হ্যাঁ ডিসকানেক্ট হয়ে হ্যাঁ, গিয়েছিলেন। একটু আগে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, আজকে আবার এই প্রবলেমটা শুরু হলো। আচ্ছা যাই হোক, দেখি কতক্ষণ কন্টিনিউ করা যায়। রেকর্ডিংটাও তাহলে আমাকে আবার এখন